আরও একটা নতুন সকাল আর নতুন ভ্লগ নিয়ে হাজির হয়েছি আমি, তোমাদের বন্ধু পায়েল। তো চলো, এই তো চা দিয়ে শুরু হলো সকালটা। তারপর মেয়েকে একটুখানি অমলেট বানিয়ে দিলাম। তবে শুধু এটাকে অমলেট বলা যায় না, এর মধ্যে একটুখানি আটা, একটুখানি বেসন, ডিম, জল, একটু লবণ সমস্ত দিয়ে একটু চিলা মতো বানিয়ে দিয়েছিলাম। সকালের ওর জলখাবার ছিল এটা। আর আমরা খেয়েছিলাম আগের রাতের বেঁচে যাওয়া ঘুগনি দিয়ে মুড়ি। তারপরে এই তো সবজি দিয়ে মাছের ঝোল আর ভাত করেছিলাম। তো ভাত টাত খেয়ে এখন দেখো সবাই শুয়ে পড়েছে, আর ওদিকে আমিও ফ্রেশ হয়ে চলে এসেছি। আসলে হয়েছিল কি, একদম সকাল থেকে লোডশেডিং ছিল, যে কারণে কারোরই ফোনে রাত্রে চার্জ দিতে ভুলে গেছিলাম। শুধুমাত্র আমার ফোনে একটু একটু চার্জ ছিল, কিন্তু আমি আর অন্ধকারে অতটা ভিডিও করিনি। তবু একবার ভেবেছিলাম মাছের ঝোলটা তোমাদেরকে দেখাবো, বাট ওই যে একদম খেয়াল নেই। তো প্রচুর গরম। এখন রান্না বান্না সেরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর বাসন কোসন মেজে একেবারে ভাবলাম যে ঘর দোর ঝাড় দিয়ে মুছে নিই, বিকেলে তাহলে আর করতে হবে না, একেবারে করে নিই। সেই মতো ঘরটা ঝাড়টার দিয়ে একদম মুছে নিয়ে, আরও গরম লেগে গেছিলো, গাটা ধুয়ে চলে এসেছিলাম ফ্রেশ হয়ে, দিয়ে একটুখানি শুয়েছিলাম। আর ওই যে আমি ভিডিও করছিলাম দেখে বর আমাকে জ্বালাচ্ছিলো, পেছনে লাগছিলো। তো যাই হোক, এখন আবার সন্ধ্যা হয়ে গেছে। তো এতক্ষণে কিন্তু আমি শুয়ে থেকে উঠেছি, উঠে একটুখানি ঘুমিয়েছিলাম, মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট মতো ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে থেকে উঠেছি, উঠে সন্ধ্যা টন্ধ্যা দিয়েছি। তারপর মেয়েকে ঘুম থেকে তুলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করেছি। ওকে দিদিভাই পড়াতে এসছে, ও ওই ঘরে পড়ছে। আর আমি এসেছি এই ঘরে একটুখানি, এই যে রান্নাঘরের যে বাসনপত্র সেগুলো একটুখানি গুছিয়ে রাখছি। মিষ্টির দাদু আর ঠাম্মি এসেছে, তো ওনাদেরকে একটুখানি মুড়ি দেব। আর বুনু আছে, বুনুকে জিজ্ঞাসা করলাম যে ও কি মুড়ি খাবে, তো ও বললো যে হ্যাঁ, সেও মুড়ি খাবে। তো এই তো তিনজনের জন্য এখন একটুখানি মুড়ি মেখে নেব। আর মিষ্টির ঠাম্মি হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছে, তো একটা করে হয়ে যাবে সিঙ্গারা সবারই। তো সিঙ্গারা আর মুড়ি এখন আগে দিয়ে দিই। আর জানো তো, আজ সকালে না আমার বাবা এসেছিলো। ওই যে সকালে দেখেছিলাম আমি 2 কাপ চা করেছিলাম, তো ওই চাটা ছিল কিন্তু আমার বাবার জন্য আর বরের জন্য। আমি আর বুনু আজকে চা খাইনি, রোজ দিন খাই না, আর গরমকালে তো আরোই খাই না। আমি সকালে যখন স্নানে ঢুকেছিলাম, তখন দেখছি যে বাবা এসেছে। তখনও পুজো করা হয়নি, বাথরুম থেকে শুনতে পেয়েছি আর কি গলার আওয়াজ। তো তারপরে বেরিয়ে আগে চাটা করে দিলাম। বাবা কি করতে এসেছে জানো? শুধুমাত্র মাছ দিতে। তো বাবা মানে অফিস যাওয়ার আগে ওই অফিস যাবে, তো ভেবেছে যে একটা পুকুর থেকে মাছ ধরে ওটা খেয়ে যাবে। তো যখন পুকুরে ছিপ দিয়েছে, তো একটুখানি বড় সাইজের মাছ পেয়েছে দেখে ওটাকে দিতে চলে এসেছে আমাদের এখানে। তো আমি বলছি যে তুমি যখন খাবে বলে ধরেছিলে, তখন তো এত দূরে শুধুমাত্র মাছ দেওয়ার জন্য আসার দরকার ছিল না। তো বলছে না, ওই তোরা খেলেই আমার খাওয়া হবে। তো এটাই মনে হয় যে বাবা মায়ের ভালোবাসা সন্তানের প্রতি। তো আমার মনে হয় যে আমি হয়তো আমার সন্তানকে এখনও এতটা ভালোবেসে উঠতে পারিনি। রাস্তাটা কিন্তু কম নয়, মোটামুটি ওই 36-37 কিলোমিটার তো হবেই। তো যাই হোক, এখন আবার চা করলাম, মুড়ি টুড়ি দিয়ে এলাম। আর কালকের একটুখানি ঘুগনিও ছিল, ঘুগনিটাও দিলাম, মুড়ি সিঙ্গারা তার সাথে। মিষ্টি দিদিভাইকেও চা সিঙ্গারা বিস্কিট দিয়ে এসেছি। তো এই তো এখন চাটা নিয়ে যাই, মুড়িটা প্রায় খাওয়া শেষের পথে হয়ে গেছে। তো আমি কিন্তু মুড়ি নিইনি, আমি একটুখানি চা দিয়ে বিস্কিট খাবো। আমার ওই লাল চার সাথে ক্রিম ক্র্যাকার বিস্কিট খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সন্ধ্যের দিকে না আরও মানে বেশ গরম লাগছিলো। তো ওইদিকে বুনু, মিষ্টি দাদু ঠাম্মি সবাই খাচ্ছে মুড়ি, আর আমি এদিকে চাটা নিলাম। আর আমি তো সিঙ্গারা খাইনি, কারণ আমার সিঙ্গারা খেলেই না অ্যাসিডিটি হয়। তো সেই ভয়তে সিঙ্গারা খাইনি, আর আরও খুব একটা সিঙ্গারা খেতে পছন্দও করি না। তো এই তো এরপর মিষ্টির পড়াও হয়ে গেছিলো। তো পড়া হয়ে যাওয়ার পর এখন মিষ্টি কী করছে দেখো। এখন মিষ্টি হয়েছে দিদিভাই, আর ওর দাদু আর ওর ঠাম্মিকে বানিয়েছে হচ্ছে ওর স্টুডেন্ট। তাই দুজনকে লিখতে দিয়েছিল, তো দুজনের এখন খাতা চেক করছে। ওই ঘরে দুইজনের পরীক্ষা নিয়েছে, আর এই ঘরে এসে দুইজনের খাতা চেক করছে। এই যে দুটো ডায়েরি, একটা ছোট একটা বড়তে লিখতে দিয়েছিল। তো এখন দাদু ঠাম্মিকে এই ঘরে বসিয়ে রেখে এসছে, রেখে ওই ঘরে গিয়ে ও খাতা চেক করছে।
আর তারপর আবার ওর বাবাও চলে এসেছিলো। তারপর সে চারজনের কী খেলা! আসলে পরিবারের মানুষগুলো একসাথে থাকলে কোনো কোনো দিন এত আনন্দে কাটে, মনে হয় যেন জীবনে পরিবারের থেকে দামি বুঝি আর কিচ্ছু না। তো ওর বাবা চলে আসার পর ওরা সেই চোর পুলিশ খেলছিল। তো ওদের খেলা দেখে আমি আর বোন তো হেসে লুটোপুটি। মানে একটু চিটিং করছে, একটু মজা করছে, এইসব করতে করতে খেলা করছে। তো দারুণ মজা হচ্ছিল। তো এই তো এখন মিষ্টির বাবা চলে এসেছে, মিষ্টিও চলে এসেছে দরজা খুলতে। তো এই সব কিছু মিলিয়ে বেশ ভালো দিনটা কেটেছিল। আর ব্লগটাকে এখানে শেষ করছি। টাটা।